সুস্বাগতম। লোকগান হলো গ্রামীণ বাংলার মাটি ও মানুষের জীবনের সুখ দুঃখ, প্রেম বিরহ এবং সংস্কৃতির প্রতিচ্ছবি, যা প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে চলে আসছে। বাউল, ভাটিয়ালি, ভাওইয়া, গম্ভীরা, টুসু, ভাদু, ঝুমুর ইত্যাদি এর জনপ্রিয়তা আজও বাংলার সর্বত্র। দোতারা, মাদল, একতারা ও বাঁশির সুরে এই গান বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই লোকসংগীতকে নিয়েই ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা লোকগানের অতীত এবং বর্তমান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। লোকসঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, জীবনের যন্ত্রণা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি দেশের বা দেশের যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। বাংলার বিচিত্র ধরনের সঙ্গীতের মধ্যে অন্যতম বাংলার লোকসঙ্গীত। বাংলার লোকসঙ্গীত দুটি পর্যায়ে বিভক্ত, অতীত ও বর্তমান। আমাদের মূল বিষয় হলো অতীতের বাংলা লোকগানের কেন এত জনপ্রিয়তা। অপরদিকে বাংলার গানের বর্তমান দিকটি জনপ্রিয়তা লাভ করছে না কেন। এই সময়ে আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবে প্রতিটি বিষয়ে দুটি পটভূমিকা সৃষ্টি হবে। সঙ্গীতের বর্তমান দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে শব্দ। শব্দের মাধুর্য ও সৌন্দর্য একটি বিশেষ দিক। গভীর অর্থনীতি বিশিষ্ট সৌন্দর্যের একটি বিশেষ দিক। সুগভীর অর্থ বিশিষ্ট সৌন্দর্যমণ্ডিত এবং শ্রুতিমধুর শব্দ সঙ্গীতকে আকর্ষণীয় করে তোলে। এই কাজটি সম্পূর্ণরূপে নির্ভরশীল গীতিকারের উপরে। সুরকারের সুর নির্ভর করে সঙ্গীতের গঠন ও প্রকৃতির উপরে। সুরের পটভূমিকায় আমাদের স্মৃতির মানসপটে ভেসে আসে সঙ্গীত সাধক। লোকসঙ্গীতের রচয়িতা সাধারণত ব্যক্তিবিশেষ হন না, বরং এগুলি মানুষের মুখে মুখে যুগে যুগে ধরে প্রচলিত হয়ে আসছে। তাই প্রথম লোকসঙ্গীতে রচয়িতার কোনো একক নাম বা নির্দিষ্ট ইতিহাস নেই। তবে বাংলার লোকসঙ্গীতের ইতিহাসে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, গম্ভীরা, ঝুমুর ইত্যাদি বিভিন্ন ধরনের গান জনপ্রিয়। বর্তমানে লোকসঙ্গীত একাধিক কারণে পরিপূর্ণ আবেগ সৃষ্টি করতে পারছে না, যার ফলে বর্তমানের লোকসঙ্গীত সাময়িক আনন্দ, সাময়িক উত্তেজনা সৃষ্টি করছে এইমাত্র। পরবর্তীকালে মানুষপটে থেকে অতি সহজে মুছে যায়। শিল্পীর যথার্থ সঙ্গীত নির্বাচন সঙ্গীতের একটি বিশেষ দিক। অতীতের সঙ্গীত শিল্পীবৃন্দ সঙ্গীত নির্বাচনে যোগ্যতার পরিচয় দিতে পারতেন। তারা তাদের কণ্ঠস্বরের উপযুক্ত সঙ্গীতকে গ্রহণ করতেন, কিন্তু বর্তমানের সঙ্গীত শিল্পীরা কোনো সময়ে তাদের কণ্ঠস্বর উপযুক্ত সঙ্গীত গ্রহণ করছেন, আবার কোনো সময়ে তাদের কণ্ঠস্বর উপযুক্ত সঙ্গীত গ্রহণ করতে পারছেন না। যেখানে সহজ সরল, তখন সে সময়ে সঙ্গীত শ্রুতিমধুর হচ্ছে এবং সেটা আকর্ষণ সৃষ্টি করতে পারছে। এর পটভূমিকা প্রখ্যাত সঙ্গীতশিল্পী আব্বাসুদ্দিনের মধুময় সঙ্গীতের এক অপূর্ব মূর্ছনা আমাদের আকৃষ্ট করে। গানটি হলো আল্লাহ মেঘ দে পানি দে। সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান গীতিকারের। গীতিকারের মৌলিকত্বের উপর নির্ভর করছে সঙ্গীতের চিরন্তন অমরত্ব প্রাপ্তি। সঙ্গীতকে চিরন্তন এবং অমরত্ব দান করতে হলে আমি মনে করি গীতিকারের মানসিক জগৎকে সম্পূর্ণরূপে নিয়ে যেতে হবে সুদূরে, ধূলিধূসরিত পার্থিব জগৎ থেকে সুদূরে, রূপ রস গন্ধ স্পর্শের অতীত এবং অতীন্দ্রিয় জগতে
সেই জগতে অবস্থান করে গীতিকারকে সৃষ্টি করতে হবে সঙ্গীত, যে কাজটি করে থাকেন দার্শনিক বৃন্দ, যে কাজটি করেছিলেন বিশ্বকবি এবং সুমহান দার্শনিক রবীন্দ্রনাথ। এই কারণেই রবীন্দ্রসঙ্গীত চিরন্তন এবং অমরত্ব লাভ করেছে। মহাকালের বিবর্তনও রবীন্দ্রসঙ্গীত কোনো দিন ম্লান বা বিবর্ণ হয়ে যাবে না। এই মুহূর্তে সুদূর থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের এক অপর মূর্ছনা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে। অতীতের গীতিকারবৃন্দ সেই জগতে অবস্থান করে সৃষ্টি করেছিলেন সঙ্গীত। সেই কারণে অতীতের বাংলা আধুনিক সঙ্গীত এত জনপ্রিয় এবং শ্রুতিমধুর হয়েছে। যে কোনো সঙ্গীত সার্থকতা লাভ করে যখন সঙ্গীতের সাথে সঙ্গীত শিল্পীর একাত্মবোধ সৃষ্টি হয়। অতীতের সঙ্গীত শিল্পীবৃন্দ সঙ্গীতকে জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ রূপে গ্রহণ করেছিলেন। অতীতের সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত শিল্পীরা প্রতিচ্ছবি আমাদের মানসপটে ভেসে আসে। এর পটভূমিকা সুদূর থেকে ভেসে আসে জীবনের শেষ অধ্যায়ে উপনীত মৃত্যুপথযাত্রী সঙ্গীত সাধক পরম শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে। বেদনার্থ হৃদয়ের সকরুণ সঙ্গীতের মূর্ছনা আমার সঙ্গে আমার গানের স্বরলিপি রাখা হবে, কিন্তু বর্তমানের আধুনিক সঙ্গীতের শিল্পী একাধিক কারণে সঙ্গীতের সাথে একাত্মবোধ সৃষ্টি করতে সমর্থ হচ্ছে না। মনে হয় শিল্পীর ভূমিকায় মুখ্য, অপরদিকে সঙ্গীতের ভূমিকা গৌণ। বর্তমানে বাংলা লোকসঙ্গীত যথাযথ জনপ্রিয়তা লাভ করছে না কেন? তার জন্য আমাদের গীতিকারের সম্পূর্ণ দায়ী করতে পারি না। গীতিকারদের উপর সম্পূর্ণভাবে দায়িত্ব চাপিয়ে দিলে বিরাট অন্যায় এবং যুক্তিহীন হবে। এটা অপ্রিয় বাস্তব সত্য। আমরা নিজেদের এর জন্য অনেকাংশে দায়ী। বর্তমানে আমরা সকলে এখন একটি পর্যায়ে এসেছি, আমরা কোনো কিছুকেই সুগভীরভাবে চিন্তা করতে চাই না। সেরকম মানসিকতার যথেষ্ট অভাব রয়েছে। প্রতিদিনের জীবনযাত্রার দিকে থেকে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই আমাদের চিন্তাধারা সীমাবদ্ধ। অত্যন্ত আশ্চর্যের বিষয় বলতে কোনো রকম দ্বিধা নেই। একদিকে বিজ্ঞানের যেমন অগ্রগতি হচ্ছে, অপরদিকে মানুষের সুগভীর চিন্তাশক্তি, চিন্তাশীলতা, চিন্তা প্রবণতা, অপরের প্রতি মমত্ববোধ, একাত্মবোধ প্রভৃতি সুকুমার প্রবৃত্তিগুলি অবলুপ্তির পথে এগিয়ে চলেছে। জানি না এর শেষ কোথায়, এর শেষ পরিণতি কোনখানে। যত দিন এগিয়ে যাচ্ছে আমাদের জীবন সীমাবদ্ধ সংকীর্ণ হতে চলেছে। এক কথায় বর্তমানে আমাদের জীবনে বলতে পারি গ্রিলের মধ্যে আবদ্ধ যে আমাদের জীবন। আমরা গ্রিলের মধ্য থেকে বাহিরের দিকে দৃষ্টিপাত করি, কিন্তু তখন গ্রিলের বাইরে এসে অসীম নীলাকাশের অপরূপ সৌন্দর্য মাধুর্যকে উপলব্ধি করতে চেষ্টা করি না। সঙ্গীত মানব জীবনের প্রতিচ্ছবি। জীবন যেখানে সীমাবদ্ধ ও সংকীর্ণ, সেখানে স্বাভাবিকভাবে জীবনের সঙ্গীত হয় সীমাবদ্ধ ও সংকীর্ণ। এই ধরনের সঙ্গীত কোনো সময় চিরন্তন অমরত্ব লাভ করতে পারে না। অতীতে সমগ্র বিশ্বের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে একাধিক দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগের আবির্ভাব হয়েছে। আমাদের দেশের স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগের আবির্ভাব হয়েছিল দ্বিতীয় সম্রাট চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে। প্রকৃতির নিয়মে এবং স্বাভাবিকভাবে বাংলা লোকসঙ্গীতে স্বর্ণযুগ এসেছিল, যাকে বহন করিয়ে এনেছিলেন নানান শিল্পীরা। আব্বাস উদ্দিন এবং শচীন দেববর্মন এবং হেমন্ত মুখোপাধ্যায়, আবেগময় শিল্পী মান্না দে, অমর সিং, কিশোর কুমার, ভূপেন হাজারিকা, সতীনাথ বন্দ্যোপাধ্যায়, পিন্টু চক্রবর্তী, সুবীর সেন, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রভৃতি শিল্পীবৃন্দ। পরিশেষে যেসব সুরকার অপূর্ব সুরের মূর্ছনা আপ্লুত হয়ে তুলেছিলেন মানব চিত্রলোকে, তারা হলেন নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী প্রভৃতি শিল্পীবৃন্দ। বাংলা আধুনিক লোকসঙ্গীতে স্বর্ণযুগ এসেছিল, সম্ভবত সেই স্বর্ণযুগ আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু তার মধুময় স্মৃতি মানব চিত্রলোকে অমর হয়ে থাকবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের
মনোভূত হয়। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে